কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন তার পবিত্র হাবিবকে শিখিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ কুল, আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি কোন তোমাদের নিকট প্রতিদান চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র আমার নিকট আত্মীয়র প্রতি ভালোবাসা ছাড়া। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নিকট আত্মীয় কারা? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নিকট আত্মীয় হচ্ছে আলী, ফাতেমা, হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আহলে বাইতের প্রতি ভালোবাসাকে ওয়াজিব করে দেন নাই, বরং তার ইবাদতের মাধ্যমে সেটাকে বাধ্য করে দিয়েছেন উম্মতে মুহাম্মাদীর জন্য। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, কিভাবে সেটা উম্মতে মুহাম্মাদীর জন্য বাধ্য করে দিয়েছেন? যখন আমরা সালাতের মধ্যে, বৈঠকের মধ্যে তাশাহুদের পরে আমরা দরুদে মুহাম্মাদি পড়ি, যেটা আসলেও দরুদে ইব্রাহিম নয়, দরুদে মুহাম্মাদি, তখন আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইয়া বারি ইলাহি। আপনি দরুদ পড়ুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার আলদের উপর, তার বংশের উপর, যেভাবে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং তার আলের উপর দরুদ পড়েছেন। বলুন সুবহানাল্লাহ। এভাবেই মহান রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলকে, তার বংশধরকে তার ইবাদতের মাধ্যমে সংযুক্ত করে দিয়েছেন, বরং সংযুক্ত করে আমাদের উম্মতদেরকে সেটা বাধ্য করে দিয়েছেন, যেটা ছাড়া কখনো নামাজ দুরুস্ত হবে না। বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হলেন। এটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন সহিহ হাদিসের মধ্যে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কালো চাদর পরে ঘর থেকে বের হলেন। বলুন সুবহানাল্লাহ। এই কালো চাদর পরিধান করা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যে কারণে আমরা বিভিন্ন শায়েরের মধ্যে, বিভিন্ন গজলের মধ্যে আমরা শুনি কালি কামলি ওয়ালে, যেটার অর্থ হচ্ছে কি কালো চাদর পরিধানকারী। বলুন সুবহানাল্লাহ। তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো চাদর পরে বের হলেন, তখন তার নিকট ইমাম আলী, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই চাদরের মধ্যে মরিয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও সেই চাদরের মধ্যে মরিয়ে নিলেন। এরপরে আম্মাজা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, তাকেও সেই চাদরের মধ্যে মরিয়ে নিলেন। অতঃপর মাওলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে সেই চাদরের মধ্যে মরিয়ে নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে সূরা আহজাবের 33 নম্বর আয়াত পাঠ করলেন, যেখানে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরকুম তাতহীরা। বলুন সুবহানাল্লাহ। যেটার অর্থ হচ্ছে, মহান রব্বুল আলামিন বলছেন, হে আহলে বাইত, আমি আপনাদেরকে সকল প্রকার অপবিত্রতা থেকে দূর করে আপনাদেরকে পুত পবিত্র করতে চাই। বলুন সুবহানাল্লাহ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে বললেন, ইয়া বারে ইলাহি, এরাই হচ্ছে আমার আহলে বাইত, এদের উপর আপনি রহমত ও দরুদ বর্ষণ করুন, যেভাবে আপনি আলে ইব্রাহিমের উপর প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা যায় আহলে বাইতরা সাধারণ কোনো মানুষ নয়, তাদেরকে মহান রব্বুল আলামিন পুত পবিত্র করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আহলে বাইত শুধু ওনারা পবিত্র নয়, ওনারা যে ঘরের মধ্যে থাকেন সেই ঘরটাও পুত পবিত্র। বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসের মধ্যে বসা ছিলেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন এই হাদিসটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা নূরের
নম্বর আয়াত পাঠ করলেন।